আজকের রেসিপি সিম্পলের সাথে সাথে পেটের অসুখের জন্য ভীষণভাবে একটা উপকারী রেসিপি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনারা ভাবছেন বড়া টাইপের কিছু একটা দেখা যাচ্ছে, সেটা কি করে হতে পারে পেটের অসুখের জন্য উপকারী। তো চলুন দেখে নিই তার জন্য রেসিপিটা। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক শেয়ারের সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শুরু করব। চলুন দেখুন তো আপনারা কেউ চেনেন নাকি? আশা করি অনেকে চেনেন, বাট আজকের জেনারেশন হয়তো চেনে না। হ্যাঁ, এটা হচ্ছে গন্ধভাজাল পাতা, মানে আমরা তো তাই বলি, বা অনেকে গাঁদাল পাতা বলে। ভীষণভাবে উপকারী একটা পাতা, যেটা দিয়ে অনেক রকম রেসিপি হয়। আজকে আমি টেস্টের সাথে সাথে সিম্পলের জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তো দেখুন পাতাগুলো এইভাবে খুলে খুলে নিতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীরম দেখতে। বাজারে গেলে যদি না চিনতে পারেন তাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরম টাইপের হবে, একটু খসখসে হয় আর একটু মোটা হয় পাতাগুলো, ভীষণভাবে গ্রিন হয়। এরম করে ছিললে না একটা সেই অন্য টাইপের গন্ধ আসে। বুঝতে পারছেন তো কী বলতে চাইছি? তো ওই টাইপের গন্ধ আসে, তার জন্যই ওটাকে গাঁদাল পাতা বলে, মানে গন্ধভাজাল পাতা বলে অনেকে, মানে আমরা তো গন্ধভাজাল পাতা বলি বাড়িতে। তো এটাকে খুলে নিয়েছি পাতা থেকে, মানে ডাঁটা থেকে। ডাঁটাটা দেখুন এরকম টাইপের দেখতে হয়, একটু মোটা পাইপের মতো। দেখলে বুঝতে পারবেন বাজারে এই সময় খুব পাওয়া যায়, খুব তাড়াতাড়ি মানে সকাল সকাল ফুরিয়ে যায়। তাই জন্য এটা একটু তাড়াতাড়ি বাজারে গিয়ে নিয়ে আসবেন, কারণ তাড়াতাড়ি শুকিয়েও যায়। আমার কাছেও একটু শুকিয়ে গেছিলো, তো ধুয়ে জাস্ট আমি নিয়ে নিলাম। নিয়ে কী করব, এবার এটাকে জাস্ট এরকম করে গুটিয়ে গুটিয়ে নেব, মানে সবগুলোকে এক জায়গায় করে নেব আর রাফলি চপ করে নেব। তবে খুব একটা কুচি কুচি করার দরকার নেই, মোটামুটি জাস্ট একটু কেটে কেটে নেব, যাতে পুরো পাতাগুলো মানে মুখে না পড়ে। বাট আমাদেরকে পাতাগুলো মুখে পড়ার মতোও রাখতে হবে, একদম কুচি কুচি তার জন্য করবো না। দেখুন এরম রাফলি চপ করে নিলাম। এই একটা দুটো একটু পাতার মতো থেকে গেলে কোনো অসুবিধে নেই, তাই জন্য এইভাবে কেটে নিলাম। চলুন এটাকে একটা জায়গায় সরিয়ে নিই। এইবারে এই যে আজকের রেসিপিটা, এটা অনেকেই একটু অন্যভাবে করে। আমার বাড়িতে আমার মা করতেন, তবে আমি এইভাবে করে দেখেছি, আরও বেশি টেস্টি হয়। চলুন সেটা কিভাবে দেখিয়ে দিই। তো পাতাটাকে সুন্দর করে নিয়ে নিলাম একটা বাটিতে, এটাকে সাইডে করে দেবো। দেখুন এটা হচ্ছে মটর ডাল, আমি 1.5 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন নখ দিয়ে ভাঙলে এরম ভেঙে যাচ্ছে, এতটাই ভেজার দরকার আছে, বেশি ভেজার দরকার নেই। 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে কাফি, তবে আমি 1.5 ঘন্টা রেখেছিলাম, তাতেই হয়ে গেছে। চলুন এটাকে কি করব, একটা মিক্সির জারে নিয়ে নিই। হ্যাঁ, এটাকে বাটতে তো অবশ্যই হবে, সে আপনি শিলপাটায় বাটুন আর চাই মিক্সিতে বাটুন। কীভাবে বাটতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অল্প একটু জল দেবো, কিন্তু একদম বড়া ভাজার মতো করে কিন্তু আমরা একটু মিহি করে বাটবো না এটাকে। চলুন দেখিয়ে দিই। এই যে বেটে নিয়ে চলে এসছে, দেখুন কীরকম হয়েছে। তো একটু স্যাগ্রিগেট, মানে একটু ছাড়া ছাড়া করে বাটলে তবে এই যে পাতা দিয়ে আমি রেসিপিটা করব, এটা খেতে বেশি ভালো লাগবে। চলুন এবার কি করব, এটাকে নামিয়ে নিই। বড়া মানে ডালের যে ব্যাটারটা সেটা নামিয়ে নিই। দেখুন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কীরম হবে বাটাটা, মানে কতগুলো দানা, মানে ডালের দানা থেকে যাবে, তবেই কিন্তু এটা সুন্দর হবে খেতে, তবে মুচমুচে হবে খেতে। আর একটুখানি জল দিয়ে দিলাম এটাকে একটুখানি গা মাখা মাখা করার জন্য। দেখুন এইটা এরকম টাইপের হবে। আমি কাছ থেকে দেখিলাম, দেখতেই পাচ্ছেন কতগুলো ডাল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই বিনা জলে না করে একটু জল দিয়ে করবেন। নিয়ে নিয়েছি পাতাগুলো, এবার নিয়ে নেব আমাদের যে ডালের ব্যাটারটা। পুরো ব্যাটারটা কিন্তু আমি নেব না, মানে আমি কমসে কম ইউজ করব, তাহলেই ডালের পরিমাণটা কম থাকবে, পাতার পরিমাণটা বেশি থাকবে, তাহলেই কিন্তু উপকারী হবে। একে তো আমি এটা একটু ভেজে তৈরি করব, তাই একটু তো আনহেলদি হয়ে যাচ্ছে, কিন্তু যাতে উপকারী বেশি হয় তার জন্য আমি ডালটা কিন্তু কম দিলাম। আর মুচমুচে থাকবে তার জন্য এই ডালটা কম দিতে হবে। দিয়ে দিলাম একটু কালো জিরে, অবশ্যই দেবেন, কালো জিরে পেটের জন্য খুব উপকারী, এটা আমরা সবাই জানি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার কি করব, এবার এটাকে মাখিয়ে নেব। দেখুন মাখানোর পর আপনি নিজেরা দেখে বুঝতে পারবেন যে ডাল কম আর পাতা আমাদের বেশি। আর প্রয়োজন পড়লে পাতাটাকে আরেকটু ছোট করে কেটে নেবেন। আমি যেমন একটু বড় বড় রেখেছি, আপনারা একটু ছোট, আরেকটু ছোট করলেও করতে পারেন। দেখুন গা মাখা মাখা কিন্তু হয়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন একটা ছ্যাঁচড়ে টাইপের লাগছে। তাই এটাকে বাইন্ডিং দেওয়ার জন্য কি করব, এটাকে বাইন্ডিং দেওয়ার জন্য একদম জরুরি জিনিস, সেটা হচ্ছে ময়দা বা আটা। তো আমি এখানে ময়দার ইউজ করেছি এই 2 থেকে আড়াই চামচ মতো। এবারে মাখিয়ে দেখে নেব কতটা মানে লাগছে একটা মন্ড পাকতে, মানে বড়ার আকারটা আসতে, ততটাই কিন্তু দেব, একবারে ধপ করে দিয়ে দেবো না। দেখুন এতটা করা দেওয়ার পর আমি একটু পাকিয়ে দেখে নেব। দেখুন চলুন আমি দেখিয়ে দিই। দেখুন এরকম মানে পাতাই পাতা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা একটা বাইন্ডিং এসে গেছে। তো ডালও থাকলো আর অল্প একটু ময়দা থাকলো বাইন্ডিংয়ের জন্য। চলুন এবারে ভেজে নিই। এবার ভাজাটা কিছুই না, সবাই আমরা বড়া ভাজতে পারি, কিন্তু
একটুখানি ট্রিক আছে, চলুন আমি দেখিয়ে দিই। আর একবার কিছুক্ষণের জন্য কিন্তু আমি এটাকে একটু সাইডে করে দিয়েছিলাম, পরে আমি কিছুক্ষণ রাখতে দিয়েছিলাম যাতে ময়দাটা ওর সাথে একটু বাইন্ডিং হয়ে যায়। তারপরে কিন্তু আমি বড়াটা ভাজতে নিচ্ছি। চলুন এবার তেল গরম করে নিই। তো এটাকে একটুখানি সাইডে রেখে দিই। তেল গরম করব, কিন্তু সর্ষের তেলেই কিন্তু করবেন এই রান্নাটা, তাহলেই কিন্তু শরীরের জন্য ভালো হবে, আর পেটের জন্য ভালো হবে, আর স্বাস্থ্যের জন্যও ভালো হবে। আর গান্ধবাজাল পাতা দিয়ে আরও অনেক রেসিপি হয়, সেটা আমি পরে যদি চান আমি রেসিপি শেয়ার করব। একটু গরম তেল দিয়ে দিলাম যাতে পাতাটা আমাদের মানে বড়াটা আমাদের আরেকটু মুচমুচে হয়ে যায়। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। তেলটা ভীষণভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার যেহেতু স্টিলের কড়াই একটু বেশি ধোঁয়া ধোঁয়া উঠছে। তো দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি হাতে পাকিয়ে পাকিয়ে এভাবে ছেড়ে দেবো। আপনারা এখনও দেখলে নজর দিতে পারবেন যে আমার কিন্তু পাতায় পাতা দেখতে পাওয়া যাচ্ছে, মানে যেহেতু গন্ধভাজাল পাতার বড়া, তাই জন্য পাতাটাই বেশি থাকতে হবে। এটা কিন্তু বারে বারে আমি আপনাদেরকে বলছি। আর এটা খেতে কিন্তু অপূর্ব হয়, যাতে বাচ্চারা খায় তার জন্য এরম বড়া করে বানিয়ে দেবেন বাচ্চাদেরকে, কেন ওরা অন্য রেসিপিটা চট করে খাবে না, কারণ অন্য রেসিপিতে এটা একটুখানি গন্ধ অন্য ধরনের বেরোয়। আপনারা যারা জানেন তারা জানেন আমি কি বলতে চাইছি, মানে একটা অন্য টাইপের গন্ধ বেরোয়, একটু অন্য টাইপের। তো বড়া করলে কিন্তু সেই গন্ধটা আসবে না, তাই একটু ধীমে ধীমে বড়াটাকে ভাজতে হবে যাতে ক্রাঞ্চ হয়, আর বড়াগুলো মানে পাতাগুলো সুন্দর ভাজা হয়, তার সাথে সাথে আমাদের ডালগুলো সুন্দর ভাজা হয়। দেখতেই পাচ্ছেন ডালের দানাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরম করেই করবেন, তবেই খেতে ভালো লাগবে। হ্যাঁ, অনেক হয়তো মুসুর ডাল দিয়ে ভাবছেন যে করে খেতে পারবো কিনা, হ্যাঁ করলেই করতেই পারেন, কিন্তু মুসুর ডাল দিয়ে মুসুর ডালের জায়গায় যদি মটর ডাল দিয়ে করেন তাহলে বেশি ক্রাঞ্চি হয়, কেন আমরা সবাই জানি মটর ডালের বড়া ভীষণ ক্রাঞ্চি হয় খেতে, তাই না? তো চলুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিলাম। প্রথমে কিন্তু একেবারে টাচ করবেন না, তাহলে যেহেতু পাতা পরিমাণটা বেশি একটু ছাড়া ছাড়া হয়ে যেতে পারে, তাই কিছুক্ষণ ওকে হতে দেবেন, তারপরে কিন্তু আস্তে করে উল্টে দেবেন। কতটা ভাজতে হবে চলুন আমি দেখিয়ে দিই। তো চলুন এইভাবে আস্তে আস্তে উল্টে ধীরে আছে, মানে আঁচটা প্রথমে তেলটাও যেন গরম করে নেবেন যখন প্রথমে দেবেন, তারপরে কিন্তু মিডিয়াম টু লো আছে আস্তে 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 করে বড়াটা ভেজে নেবেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন কীরকম ক্রাঞ্চি হচ্ছে। দেখুন এই এতটা ক্রাঞ্চি হয়েছে, এখন আরেকটু বাকি আছে, আরেকটু চালিয়ে নেব যাতে বেশ পাতাগুলো লাল 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 হয়ে যায়, আর তার জন্যই ধিমে আছে করবেন। দেখুন লাল লাল হয়ে গেছে, আমার ডালও ভাজা হয়ে গেছে, ডালগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজা ভাজা। আপনারা নিজেরা যখন করবেন দেখলে বুঝতে পারেন। চলুন তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই এইভাবেই করবেন, তাহলে গন্ধভাজাল পাতা বা গাদাল পাতার বড়া কিন্তু দারুণ খেতে লাগবে, বাচ্চারাও খেয়ে নেবে। ভীষণভাবে উপকারী পেটের জন্য এটা, বাচ্চাদেরকে অবশ্যই দিয়ে দেবেন, ওরা খেয়ে নেবে। গরম গরম দারুণ লাগে ডাল ভাতের সাথে। দেখুন ক্রাঞ্চ কীরকম হয়েছে আমি দেখিয়ে দিলাম, আর এরকম ভেজে ভেতরটা কিন্তু কোনো গদগদে নেই, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, এই সিম্পল টেস্টি রেসিপিটা প্লিজ আমাকে জানাবেন। এরম রেসিপি আপনারাও বাড়িতে করে খাবেন, এই গরমের সময় খুব উপকারী একটা রেসিপি। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।